আসসালামু আলাইকুম। আসলে আজকে দড়ি নিয়ে আসছি, অনেকদিন থেকে দড়ি চেঞ্জ করা হয় না। আর মূলত হচ্ছে এই যে ছাগলটা আছে, এই ছাগলটার দড়ি অনেক পরিবর্তন করতে হয়, বলতে হচ্ছে অনেক দড়ি নষ্ট করে, তাই দড়িটাকে আমাকে লাগাতে হবে। আর আজকে যেহেতু আমার সময় আছে, তাই আমি দড়িটা লাগাবো। এর মূল প্রবলেম হচ্ছে দড়িটা কিন্তু কামড় দিয়ে সে ছিঁড়ে ফেলে। ছিঁড়ে ফেলে বলতে হচ্ছে সে দড়ি কোনো দড়ি রাখে না, আস্তে আস্তে কামড় কামড় ভিজে এটা দড়িটা ছিঁড়ে ফেলে। দেখেন দড়িটা কি অবস্থা করছে, দেখছেন? আর সে কিন্তু হিটে আসে, তাকে আমি বীজ দেব না। কারণ একটা হচ্ছে তাকে আমি বিক্রি করবো বোধহয়, কিন্তু তাকে বীজ দিচ্ছি না, কারণ ছাগল অনেকগুলো হয়ে গেছে। আপনার আল্লাহর রহমতে অনেকগুলো হয়ে গেছে, আপনাদের ভালোবাসায়, আপনাদের দোয়ায় আর আল্লাহর ভালোবাসার কারণে ছাগল অনেক ভালো হয়েছে। যাই হোক, এখন বিষয় হচ্ছে যে এই দড়িটা কিভাবে এর গলায় লাগাবেন, কতটুকু মাপ নেবেন সেটা জানাবো আমি। আমার এই ছাগলের জন্য কতটুকু দড়ি লাগবে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো প্রথমত আপনাকে অবশ্যই ভালো মানের দড়িটা নিতে হবে। ভালো মানের দড়িটা নিতে হবে বলতে হচ্ছে আপনার কোন কোয়ালিটির দড়ি নেবেন, সেই কোয়ালিটির দড়িটা অবশ্যই নেবেন। আর এই ধরনের দড়ি না অনেক ভালো, নরম, তো গলা কাটা যায় না, অনেকদিন দড়িটা টেকে, আর সহজে কাটতেও পারবে না, শনের দড়ি, তাই এটা নিছি। আর এই দড়িটাতে হচ্ছে আপনাদের যেটা দাঁত লাগালেও কাটতে পারবে না। কি রে ভাই, এত কষ্ট করে বানিয়ে দিছি কেন আমি বুঝলাম না। ছাগলের যত্ন নিলে কিন্তু ছাগলের খামার অনেক লাভজনক একটা ব্যবসা হতে পারে। শুধু যত্ন জানতে হবে, আর কিছুই না। যত্ন করলে আপনি অনেক ভালো করতে পারবেন এই ছাগল খামারের ক্ষেত্রে। তো ভিউয়ার্স, আরেকটা বিষয় হচ্ছে যেটা, তা হচ্ছে ছাগলের যদি আপনি নিশ্চয় হিটে আনতে চান, বা তাকে এত দেবুল লাগাইছে রে, আমি তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমার এই ছেলেটা খুব যন্ত্রণা করতেছে রে। আর গলার দড়ি বাঁধার সময় কিন্তু অনেক সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে, নাহলে দেবুল লাগার একটা ভয় আছে, সেটা যেন না হয় সেজন্য খুলে গেছে। কতটুকু দড়ি নেবেন, এই দেখেন এই মাথাটাকে কিন্তু আপনি পারলে বেঁধে নিয়ে সুন্দরভাবে আগে যে আগুন দিয়ে একটু পুড়ে নেবেন। আটাছাড়া হয়ে গেছে। হ্যাঁ, আমি এটা বাঁধলাম। আমার ছাগলের জন্য কতটুকু দড়ি লাগবে যাতে এটা বাঁধতে কষ্ট না হয়। আগে কিন্তু কাটবেন না, আগে কিন্তু মাপ নেবেন যে গালার দড়ির জন্য কতটুকু লাগবে, আমি সেটাই করতেছি। আগে মাপ নেবেন, আর মাপ নেওয়ার পর কিন্তু আপনি গিট্ট দিবেন। এই যে এইভাবে নেওয়ার পর, এই যে মাপটা একটু জায়গা লাগবে, নেওয়ার পর এইভাবে নেওয়ার পর গিট্ট দিবেন। হ্যাঁ, গিট্টটা কিন্তু টাইট দিবেন না, তখন ছোট বড় করতে হতে পারে, তাই আগে টাইট দিবেন না। এই যে দেখেন আমি এই যে টাইট দিলাম না, তাই একটু ছোট হয়েছে, আমি একটু লুজ দিয়ে দিব। হ্যাঁ, এই যে দেখেন, এই বন্ধ রাখলে ছাগলটা খুলবেও না, বের হতে পারবে না। এখন আমাকে এটা কি দিতে হবে, টাইট দিতে হবে। টাইট দেওয়ার পর সুন্দরভাবে এইভাবে একটু এর সাথে এটা কি দিতে হবে, গিট্টু দিতে হবে। দেখেন, এখন দেখছেন? আর এটা কিন্তু সহজে খুলতে পারবে না, আর এটা সহজে যাবেও না, খুলতেও হবে না। এই হচ্ছে। এখন কতটুকু লাগবে, আপনি গলার দড়ি কতটুকু রাখবেন সেটা নির্ভর করবে আপনার উপর। আমি এত বড় রাখলেই আমার এটা ছাগলটার হয়ে যাবে, তাই এত বড়ই রাখবো, এর থেকে আর বড় রাখবো না। আর দইটা কাটার পর অবশ্যই ওহো হো 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 হো। অবশ্যই অবশ্যই দইটা হচ্ছে আপনার ইয়ে আর কি, যেটা হচ্ছে সুইটের ধার না থাকার কারণে এরকম হলে কিন্তু ভুল আছে। হ্যাঁ, সুইটের ধার না থাকার কারণে এরকম হয়ে গেল। যাই হোক, এটা এই দইটার মাথা ভালো করার জন্য কি করতে হতে পারে, আপনার অবশ্যই একটা গিট্ট দিবেন। গিট্ট দেওয়ার পর যেটা করতে হবে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, একটু ওয়েট করেন তাহলে ভালো হবে। এই যে দেখেন মাথাটা যেটা আছে সেটা আমি কি করব, এই যে আগুন দিয়ে এটাকে আমি একটু মানে একটু গলায় নিলে সেটা কিন্তু আর কখনো আপনার মাথাটা খুলতে যাবে না, বা দড়ি মাথাটাও খুলবে না, যতই হোক দড়িটা নষ্ট হবে না।
আর যেহেতু শনের সুতা, তাই এটা অবশ্যই আপনার ভালো হবে, ভালো থাকবে। এই দেখুন ভিউয়ার, এই মাথাটা কিন্তু সহজে খুলবে না। তাহলে কি হবে, যে গিট্টোটা দিয়েছি সেটাও আর খুলবে না। এই যে ওর গলার কাছে যেটা আছে সেটাও আপনি একই নিয়মই করতে পারেন, ঠিক আছে। এই যে গলার কাছে যেটা দিলেন সেটাও আপনি একটু আগুন দিয়ে কি হয়েছে, আগুন দিয়ে ঠিক করে দিবে, তাহলে এটা কি ঝুলটা থাকবে না। আর ঝুল না থাকে, ঝুলটা থাকলে কিন্তু অনেক প্রবলেম হতে পারে, তাই আমি এটা রাখলাম না। মানে সম্পূর্ণ পুচকাই নিবেন, যাতে একটু ঝুল না থাকে। ঝুল থাকলে কি হবে, সেটা কিন্তু আপনার বারবার আটকাবে, বের হবে, এভাবে দইটা নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। এটা না রাখার জন্য আপনার কি করতে হবে, সুন্দরভাবে একটু পোড়াই নিবেন। আজকে অনেক কাজ, গরুতে গোসল করাবো। এই দেখেন এটা কিন্তু হয়ে গেল, মাথাটা হবে এরকম, দেখেন দেখছেন, তাহলে কিন্তু আর কখনো খুলবে না। আমি দিলাম এভাবে, আর কখনো কিন্তু খুলবে না। এই হচ্ছে ভিউয়ার্স, আপনি এইভাবে গলার দই ছাগলে লাগাতে পারেন। আর সাবধানে যদি লাগাতে হবে এই জন্যই যে যদি কোনোভাবে গরুর দইটা ছাগলের দইটা ব্যতিক্রম হয়, গালায় আটকে কিন্তু ছাগলটা আপনার মারা যেতেও পারে। তাই একটু লক্ষ্য রাখবেন, ভালোভাবে দিবেন, যাতে এতে কোনো ক্ষতি না হয় ছাগলের। আর যেটা হচ্ছে মূলত এই, হাও এত ডরে না। আর আপনারা কিন্তু কখনোই যখন ছাগল বাঁধবেন, বলতে গলায় ঢুকাবেন, যাতে এটা এইভাবে আপনার দেওয়া যায়, টান দিলে এদিক চলে আসে, এই ব্যবস্থা করবেন। এই জায়গায় কেউ এই জায়গায় যে গিট্টোরা দেয় সেটা কিন্তু কখনো দিবেন না, তাহলে ছোট বড় করতে পারবেন না। এখন দেখেন আমি কিন্তু নিমিষেই বড় করতে পারছি ফুটাটা, দেখছেন, এই দেখেন আমি কিন্তু নিমিষেই কত বড় করতে পারতাম। আবার এই জায়গায় ধরে, এই জায়গায় ধরে যদি আমি টান দিই, দেখেন ভিউয়ার্স ছোট হয়ে গেল। এই যে দেখেন, মানে যখন ইচ্ছে গলা থেকে বের করতে পারবেন ছাগলের, যখন ইচ্ছে আপনি বড় করতে পারবেন, যখন ইচ্ছা বড় করতে পারবেন। এই আসলে এই নিয়মটা কেন হয়, তাহলে ছাগলের গলায় কিন্তু ফার্স্ট লাগার চিন্তা ভাবনা থাকে না, বা নিচে আটকে যাওয়ার চিন্তা ভাবনা থাকে না, ভালো থাকে। আশা করি বুঝতে পারছেন। যদি কেউ ভিডিওটি দেখে ভালো লেগে থাকে বা উপকার হয়ে থাকে, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর আমার এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগলো, আর কি ধরনের ভিডিও যাচ্ছেন সেই সম্পর্কে একটু জানাবেন। আল্লাহ হাফেজ।